আর বলো না, আজকে সকালবেলা যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, আজকে কোমরটা দু আধখানা হতে হতে রয়ে গেছে। এদিকে আমার হচ্ছে যন্ত্রণা আর ওদিকে আমার বর হেসে কুটে, সাথে আবার এসে যোগ দিয়েছে আমার ছেলে। তখন তো আমার মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে। তোমরা তো জানোই আজকে অগ্রহায়ণ মাসে প্রথম বৃহস্পতিবার, আর অগ্রহায়ণ পৌষ এই 2 মাস কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার কি হয়, আমাদের বাড়ির সমস্ত জায়গাগুলো ধোয়া, বাড়ির দুয়ারগুলো তো প্রতিদিনই মোছা হয়, কিন্তু বাড়ির যে উঠোন মানে বাইর যেটা, সেটা আমাদের এই অগ্রহায়ণ পৌষের বৃহস্পতিবার হলেই কিন্তু ধোয়া হয়। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ বাবুর স্কুল আছে, তার উপরে আজকে অনেক কাজের চাপ। সেই জন্য কি করেছিলাম, বাবুর স্কুলের রান্না দিয়ে এসে তাড়াহুড়ো করে পাইপ দিয়ে বাইকটা ধুয়ে ফেলেছিলাম। তার কারণ সকালবেলায় আমাদের সজলধারার জলটা আসে, ওই জলটা দিয়েই চেয়েছিলাম বাইকটা ধুয়ে নিতে। সেই জন্য একবার কিচেনে যাচ্ছি ছুটে ছুটে বাবুর রান্না দেখতে, একবার এসে জল দিচ্ছি। এই করতে করতে হঠাৎ করে পা পিছলে ধপা, হাতে পাইপ ছিল আর ওই পাইপের জলে আমি তো পুরো স্নান করে গেছি। আমার বর এই পুরো ঘটনাটা আমার বর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও আমাকে তুলতে না এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আমার এদিকে কোমরের যন্ত্রণা হচ্ছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। দেখে আমার গা তো এত